সর্বদাই থাকে দাঁড়িয়ে। যে কোনো প্রয়োজনে জনকল্যাণে আমরা আছি সব সময়। সবার আগে দেশ মানবতার হোক জয়। মা মাটি দেশ তোমার জন্য জীবন ধরি বাজি। তোমার জন্য প্রয়োজনে মরতে আছি রাজি। বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজন হোক না যখনই, মানুষের পাশে আছে সব সময়। মানবতার হোক জয়। বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজন হোক না যখনই। লেফটেন্যান্ট তানজিম সেনা ক্যাম্পে ভোরের পতাকা উত্তোলন দেখছিলেন। তিনি মনে মনে ভাবছিলেন, অনেকে মনে করে সেনাবাহিনীতে আসা মানে শুধু চাকরি, ইউনিফর্ম আর সম্মান, কিন্তু তার কাছে এটা অনেক বেশি কিছু। মুক্ত আকাশে লাল সবুজ পতাকা উড়তে দেখলে তার মনে হয় তার প্রতিটি নিঃশ্বাস এই পতাকার কাছে দায়বদ্ধ। তিনি অস্ত্র হাতে ডিউটিতে থাকেন যেন দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় সেই হায়নাদের বিরুদ্ধে তিনি প্রহরীর মতো দাঁড়িয়ে থাকেন, যেন কোনো শিশুকে যুদ্ধ দেখতে না হয়, কোনো মা যেন ক্ষুধার্ত সন্তানকে কোলে নিয়ে কাঁদতে না হয়। পরিবার, আরাম, উৎসব সব ছেড়ে দিয়ে তিনি পেয়েছেন একটি জাতির নির্ভরতা, একটি স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব রক্ষার শপথ। তিনি জানতেন মৃত্যু একদিন আসবেই, আর যদি তা দেশের জন্য হয় সেটাই হবে তার সবচেয়ে বড় অর্জন। ঠিক সেই মুহূর্তে রেডিওতে বার্তা এলো, আলফা 1 থেকে আলফা 2, ওভার। তানজিম উত্তর দিলেন, আলফা 2, মেসেজ পাঠান স্যার। কমান্ডার জানালেন, তানজিম, মাহেশপুর এলাকায় ডাকাতদের একটি দল সক্রিয় থাকার তথ্য পেয়েছি। তুমি একটি পেট্রোল টিম তৈরি করো, আমি এসে ব্রিফিং দেব। তানজিম তৎক্ষণাৎ জবাব দিলেন, স্যার, পেট্রোল টিম ব্রিফিংয়ের জন্য প্রস্তুত। কিছুক্ষণ পর ব্রিফিং রুমে কমান্ডার সবাইকে সতর্ক করে বললেন, মনোযোগ দিয়ে শোনো, আমাদের টার্গেট এলাকায় নিরীহ জনগণের ঘনবসতি রয়েছে। কোনোভাবেই যেন আমাদের ফায়ারে সাধারণ মানুষের ক্ষতি না হয়। আমরা কি আজকের অপারেশন সফল করতে পারব? সবাই একসাথে বলে উঠল, জি স্যার। রাতের অন্ধকারে টিম টার্গেট এলাকায় পৌঁছে ডাকাতদের ঘিরে ফেলল। লাউডস্পিকারে ঘোষণা করা হলো, সেনাবাহিনীর টহল দল তোমাদের চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, দ্রুত আত্মসমর্পণ করো। কিন্তু হঠাৎ একজন সেনা সদস্য চিৎকার করে বলল, স্যার, 2 জন পালাচ্ছে, ফায়ার করব? তানজিম তৎক্ষণাৎ বললেন, না, ধরো, আশেপাশে বাড়িঘর আছে। তিনি নিজেই পালিয়ে যাওয়া 2 ডাকাতকে তাড়া করতে শুরু করলেন। এই দাঁড়াও, দাঁড়াও! চিৎকার করতে করতে তিনি দৌড়াচ্ছিলেন। হঠাৎ একটি গুলির শব্দ হল এবং লেফটেন্যান্ট তানজিম মাটিতে লুটিয়ে পড়লেন। তার সহযোগীরা ছুটে এসে আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে উঠল, তানজিম, তানজিম স্যার, তানজিম! পরদিন সেনা ক্যাম্পে পতাকা অর্ধনমিত করা হলো। অসীম সাহসী লেফটেন্যান্ট তানজিম সারোয়ার তার প্রিয় দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, দ্বিতীয়বার চিন্তা না করেই। কারণ তার কাছে দেশের নিরীহ মানুষের জীবনই ছিল সবচেয়ে মূল্যবান। তার ত্যাগের বিনিময়ে আজও আমরা স্বাধীন। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। সেনাবাহিনী প্রয়োজন হোক না যখনই, মানুষের পাশে আছে সব সময়। মানব